আজকে রয়েছে সেই হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে ম্যাচ। হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হলে হাসি পাচ্ছে, তার কারণ এর আগে যখন হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছিল 2024 আইপিএলে, সেই ম্যাচে হায়দ্রাবাদ জিতেছিল ঠিকই, কিন্তু বড় ব্যবধানে জিতেছিল 277 রান করেছিল আইপিএল ইতিহাসে, যেটা সর্বোচ্চ রান করেছিল। তারপর তো আরসিবির বিপক্ষে 287 করে, কিন্তু 277ই প্রথম সর্বোচ্চ ছিল। অবিশ্বাস্য খেলেছিল, অবিশ্বাস্য সেরা ব্যাটিং করেছিল সেই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে। মুম্বাইও 250-র কাছাকাছি রান করেছিল, কিন্তু ম্যাচটা বাট হেরে গেছিল তারা, কিন্তু তারাও লড়াই করেছিল ভালো। আজকের ম্যাচটা হতে চলেছে মুম্বাইতে। আজকের ম্যাচটায় অত রান হয়তো হবে না, তার কারণ পিচটা অতটা ব্যাটিং সহায়ক পিচ নাও হতে পারে, তার কারণ স্পিন টার্নিং উইকেট হতে পারে। এই উইকেটে অত বেশি রান হয়তো হবে না, 200, 210 ওই রান খুব ভালো স্কোর হবে, জেতার জন্য ডিফেন্ড করা যেতে পারে। আর এখন যে অবস্থা মুম্বাই এবং হায়দ্রাবাদের, আমার মনে হয় না মুম্বাই জিততে পারবে বলে। এখন হায়দ্রাবাদই জিতবে, তবে যদি হায়দ্রাবাদ হারে সেক্ষেত্রে অন্য নিচের দলগুলোর কিন্তু সুবিধা হবে। হায়দ্রাবাদ জিতলে হায়দ্রাবাদ প্লে অফের দিকে আর এক ধাপ এগিয়ে যাবে। হায়দ্রাবাদ সেক্ষেত্রে প্লে অফে যাবে নিশ্চিত হবে, যে মুম্বাইকে হারালে। আজকের ম্যাচটা আমার যতদূর মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স জেতার চেষ্টা নাও করতে পারে, হয়তো তারা লাস্টে রয়েছে, লাস্ট থেকে অন্তত ওঠার চেষ্টা করবে, তাও তাদেরকে জিততে হবে ম্যাচ সেক্ষেত্রে। আর মুম্বাইয়ের এখন যে অবস্থা, মানে হার্দিক পান্ড্যার নেতৃত্বতে একেবারে জঘন্য খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাটের হয়ে ভালো, তার কারণ খেলছিল, মানে এটা মুম্বাই ইন্ডিয়ান্স দল, এটা গুজরাট টাইটান্স না। এখানে অনেকের পদক্ষেপ থাকে বা অনেকের কথাবার্তা থাকে, আর ওইটা নিজের মতো করে ক্যাপ্টেন্সি করতো। আশিস নাইরা বলতো ঠিকই, কিন্তু নিজের মতো করে সে ক্যাপ্টেন্সি করতো, নিজের মতো করে দল চালাতো, নিজেই সেরা ছিল দলের, মানে সে মনে করতো নিজেই সেরা ওইখানে, তাও মানা যেত সে ওখানে সেরা মেনে নিচ্ছি কেন, ওর উপরে বড় প্লেয়ার ওখানে ছিল না। রাশিদ খান বড় প্লেয়ার ছিল, কিন্তু হার্দিক পান্ড্যার মতো অলরাউন্ডার ওখানে ছিল না। আর মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ড্যার মতো অলরাউন্ডার নেই ঠিকই, কিন্তু তার থেকেও বড় বোলার রয়েছে, বড় ব্যাটসম্যান রয়েছে, টি-20 ব্যাটসম্যান রয়েছে, মানে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, জাসপ্রীত। এরা যদি তিনজন যদি দলে না থাকতো, তাহলে হয়তো মুম্বাইয়ের হয়ে হয়তো গুজরাটের মতো হয়তো ভালো খেললেও খেলতে পারতো। আর গুজরাট টাইটান্সের দলটাকে সে ধারাবাহিকভাবে তৈরি করেছিল, মানে প্লেয়ারদের খেলিয়েছিল, ভরসা রেখেছিল তাদের ওপর, তবে তাদের ওপর রেগেও যেত। যে মোহাম্মদ শামি যখন ক্যাচ ধরতে পারতো না বা মার খেয়ে যেত, দু এক সময় ক্যাচও মিস করতো মোহাম্মদ, মানে কিরকম যেন রিয়েকশনগুলো দিত, সে ট্রল হচ্ছিল এই জন্য। আর হার্দিক পান্ড্যা ট্রল হবেই না কেন, সে যেরকম পারফরমেন্স করেছে ট্রল হওয়ার মতনই। ব্যাটিংয়ে সেরকমভাবে রানও পায়নি, 1 বা 2 বলে আউট, তার মধ্যে আবার ব্যাটিংও ভালো করতে পারেনি। জানি না আজকে হায়দ্রাবাদের বিপক্ষে ভালো করে কি না। এখন যদি ফর্মে না ফেরে, এখন আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় ব্যাটাররা কেউ ফর্মে নেই, জাসপ্রীত আর বিরাট কোহলি বাদ, এরা দুজন আলাদা মানুষ, আলাদা প্লেয়ার। এই দুজন প্লেয়ার একেবারে অসাধারণ, যেরকম একজন সেরা বোলার, সেরা একজন ব্যাটসম্যান। এই জাসপ্রীত বুমরা ভবিষ্যতে আরও অনেক রেকর্ড করবে, এটা সেরা বোলার হবে এরকম, মানে আগামী প্রজন্ম মনে রাখবে বুমরাকে, আমার যতদূর মনে হয়। আগেকার দিনে যেমন জাহির খান ছিল সেরা বোলার, তাকে এখনও মনে রাখে মানুষ, তার কথা এখনও বলে। আর এই জাসপ্রীত বুমরাও সেরকম লেভেলে যাবে আমার যতদূর মনে হয়। আর বিরাট কোহলি তো বিরাট কোহলি, তবে বিরাট কোহলির পারফরমেন্সই কথা বলে। বিরাট কোহলি এমন একটা প্লেয়ার, ওই যতই সেলিব্রেশন করুক, ফ্লেইং কিস দিক না কেন, সে এরকম লেভেলের প্লেয়ার, ওর ধারে কাছে কেউ আসতে পারে না। এর জন্য ওই প্লেয়ার যদি কিছু করো, তার মান্যতা, মানে ভালো স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যায় না, বিরাট কোহলির ক্ষেত্রেও ছাড়। এই জন্য সে যখন মাঠের থেকে বেরিয়ে যেতে বলে বা একটু ফ্লাইং কিস দেয়, তার ক্ষেত্রে অসুবিধাটা হয় না, বা সে হয়তো বাদ যায় না, বা ম্যাচের পর তাকে বাদ দিয়ে দেওয়া হয় না, এটাই হলো মূল কারণ। আর অন্যান্য টিমের যারা প্লেয়ার তারা ওগুলো করলে তাদের ওগুলো মানা যায় না, তার একটাই কারণ, সে বিরাট কোহলি না। বিরাট কোহলি হওয়া অনেক কঠিন। এই রোহিত শর্মা ভালো প্লেয়ার, অবশ্যই গুড প্লেয়ার, কিন্তু রোহিত শর্মা যেটা রোহিত শর্মার সমস্যাটা হলো ওই ধারাবাহিকতা নেই। ভালো খেলে, যেটা খেলবে এত ভালো খেলবে, কিন্তু তারপর আর খেলতে পারবে না, এটাই হলো মূল বিষয় হয়ে যাচ্ছে। মানে ওটাই হলো মূল বিষয়, ওটাই হলো সমস্যার বিষয়। আর যদি আর কি রোহিত শর্মার ধারাবাহিকতা থাকতো, একটু ধারাবাহিকভাবে খেলতে পারতো, বিরাট কোহলির থেকে অনেক 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 ভালো খেলতো। তার কারণ বিরাট কোহলি যেরকম একটু স্লো খেলে, ধরে খেলে, রোহিত শর্মা ধরে খেলার কোনো ব্যাপার নেই। রোহিত শর্মা আগ্রাসী, ব্যাট চালাতেই থাকে, তাণ্ডব চালাতেই থাকে, সেটা বোলার দেখে না, কোন বোলার বল করছে সেটা দেখে না, চালাতেই থাকে তাণ্ডব। এই জন্য যদি একটু ধারাবাহিকতা থাকতো, রোহিত শর্মার থেকে অনেক ভালো হতো। রোহিত শর্মার বিরাট কোহলির মধ্যে এটাই হলো তফাৎ। এই জন্য বিরাট কোহলির ফ্যান ফলোয়িং অনেকটা বেশি, রোহিত শর্মার কম, এবং রোহিত শর্মার ফ্যান ফলোয়িং এর জন্যই কম। এর জন্য একমাত্র, মানে ধারাবাহিকতা নেই, ট্রল করার সে জায়গাটা করে দেয়। মানে সে ওই ওয়ার্ল্ড কাপে যেরকম পারফরমেন্স করছে সেরকম করুক, আইপিএলে যদি আমরা পারফরমেন্স দেখতে পাই, মানে ভালো না। মুম্বাই ইন্ডিয়ান্সের ওই সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি রোহিত শর্মা, ধারাবাহিকতাই নেই। আগেও ধারাবাহিকতা ছিল না, এখনও ধারাবাহিকতা সেরকমভাবে নেই। কিছু কিছু ম্যাচে খেলে দেবে,
খুবই খুবই ভালো খেলে দেবে, কিন্তু তাছাড়া ভালো অতটা খেলতে পারে না, এটাই হলো মূল বিষয়, আর কিছুই না। তবে আশা করছি আজকের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে। মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে নিচের দলগুলো খেলা জমবে, আরসিবির পক্ষে সুযোগ থাকবে, দিল্লির পক্ষে সুযোগ থাকবে, কে উঠবে বলা যাবে না, খেলাটা ইন্টারেস্টিং হয়ে যাবে। রাজস্থান রয়্যালস কলকাতা যাবেই মোটামুটি মোটামুটি মনে হয় যাবেই। এবার এরা যদি যায়, বাকি দুটো দলের মধ্যে মানে বাকি 4-5টা দলের মধ্যে এই 3-4 নম্বর জায়গা নিয়ে একটা রেষারেষি চলবে। এটা খেলাটা দেখতে আরও ইন্টারেস্টিং হবে, আরও ভালো লাগবে, আরও সেরা মনে হবে। আর হার্দিক পান্ডিয়ার আজকে আমি দেখতে হবে যে টসে জিতে প্রথমে বল করে না ব্যাট করে। আমার যতদূর মনে হয় আগের দিন চেস করতে যেয়ে মুখ থুবড়ে পড়েছিল, এবার মনে হয় প্রথমে আজকে হয়তো টস চুরি করতে পারে। আগের দিন টস দেখায়নি, চুরি যদি নাই করে দেখালো না কেন, ঢেকে রাখে। অন্য সবাই কয়েনটা দেখায়, কয়েন দেখায় না, ঢেকে রাখে, এরকম মানে রেফারি ঢেকে রাখে কেন? তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, চোট্টামির হতেই পারে, এর জন্যই তাকে বলা হয়, এই জন্যই মানে মুম্বাই ট্রল হয়, এই জন্য এই মানে এই লবিবাজির জন্য, কিছু উল্টোপাল্টা সিদ্ধান্তের জন্য। উল্টোপাল্টা যদি সিদ্ধান্ত নাই হতো, হার্দিক পান্ডিয়াকে কেউ অধিনায়ক করে রোহিত শর্মার অনুমতি না নিয়ে, যে এত বছর ধরে কাপ নিয়ে, যে এই যে বিরাট কোহলি এত বছর ধরে আরসিবিতে রয়েছে, তাকে নিয়ে টাকা কামায়, সব মেনে নিচ্ছি। বিরাট কোহলির কথাই কিন্তু শেষ কথা, বিরাট কোহলি যা বলে সেটাই কিন্তু করে। মহেন্দ্র সিং ধোনির কথাই শেষ কথা, আগে যেমন গৌতম গম্ভীরের কথাই শেষ কথা ছিল, গৌতম গম্ভীর যা বলতো সেটাই হতো, সেটাই শেষ কথা। এরকমই কাউকে মানে যোগ্য কাউর হাতে দিলে টেনশন করতে হয় না, অযোগ্য কাউর কাছে দিলে না যে টেনশন করতে হয়। রোহিত শর্মা যেমন যোগ্য প্লেয়ার ছিল, তাও রোহিত শর্মার যা বলতো সেটা শেষ কথা ছিল না। এখানে বড় বড় সব প্লেয়াররা ছিল, তারা বেশি বড় বড় প্লেয়াররা থাকলে কিন্তু ব্যর্থ হয়। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে এতবার কাপ জিতিয়েছে, দিল্লির কি অবস্থা হলো, মুখ থুবড়ে পড়লো, এখনও পর্যন্ত একটা কাপ জেতাতে পারেনি। আর ওদিকে গৌতম গম্ভীর একবারও ক্যাপ্টেন্সি করেনি, মানে কলকাতার হয়ে করেছে, ভারতের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেনি আমি যতদূর মনে হয়। কিন্তু সে কলকাতার হয়ে কী করেছে, আজ যদি 2-3টে বছর করতো, আরও 1-2বার কাপ জিততেই পারতো, কোনো অসুবিধা ছিল না। আর গৌতম গম্ভীরের পর যদি কেউ সেরা ক্যাপ্টেন হয়ে থাকে, শ্রেয়াসের থেকে অনেক ভালো ছিল মর্গান আমার মতে ভালো, তারপর শ্রেয়াস আর নীতিশ রানা তারপরে, বা দীনেশ কার্তিক একদম শেষে আসবে। দীনেশ কার্তিকের ব্যক্তিগতভাবে আমার খুব একটা ভালো লাগতো না, তবে দীনেশ কার্তিকের লাক খুব ভালো ছিল, হারা ম্যাচ জিতে যেত, 2 রানে 4 রানে 5 রানে ম্যাচ জিতে যেত, এটাই হলো তার লাকটা ভালো ছিল। আজকে যদি মুম্বাই প্রথমে ব্যাট করে, আমি অবাক হব না যদি কম রানে তাহলে অল আউট হয়ে যায় বা কম রান করে। তবে সূর্যর ভালো খেলতে হবে, ইন্ডিয়ান প্লেয়াররা একটু ভালো খেলুক। জসপ্রীত বুমরা ধারাবাহিকভাবে ভালো খেলছে, তা বাদে কেউ ভালো খেলতে পারছে না। আর আমি এইটা বুঝছি না, নমনদীরকে খেলানো হচ্ছিল, হুট করে বসিয়ে দেওয়া হলো, আবার নিয়ে আসা হলো কেন? নমনদীরকে তুমি বসিয়ে দাও, বসিয়ে তুমি ডিওয়াল ব্রেভিসকে খেলাও, তাও কাজে দেবে। ডিওয়াল ব্রেভিস কিন্তু খারাপ খেলছিল না, তোমার ব্যাটার দরকার, তুমি তাকে খেলাও। আর হার্দিক পান্ডে অত আগে আসে কি করতে, ব্যাটিং করতে, কি জানি, মানে মানুষের তো একটা লজ্জাও লাগে, আমি ব্যাটিং করতে পারছি না, আমি আগে যাব না, থাক, যারা ফর্মে রয়েছে তারা আগে ব্যাটিং করতে যায়। একমাত্র তিলক বর্মা, নিয়াল ওয়াদের এই দুখানা প্লেয়ার একটু ভালো খেলে। রোহিত শর্মা প্রথমে 5টা ইনিংসে ভালো খেলছিল, তার 50-এর কাছাকাছি গড় ছিল, স্ট্রাইক রেট 140-এর উপরে, আর এখন 122 স্ট্রাইক রেট, 22 হলো অ্যাভারেজ। এটা কোনো একটা ব্যাটিং হলো? ঠিক 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ এরকম পারফরমেন্স করেছিল রোহিত শর্মা। আশা করছি সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে ফর্মে থাকবে, ভালো খেলবে, হতাশ করবে না। হতাশ করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হতাশ যদি করে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। আর জসপ্রীত বুমরা দেখলাম, জসপ্রীত বুমরা খুব ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, খুব যেরকমভাবে খেলার দরকার সেরকমভাবে খেলে যাচ্ছে, ভালো ইয়র্কার দিচ্ছে, মিডিল স্টাম্প উড়িয়ে দিচ্ছে। আর ঈশান কিষান চলে না, ঈশান কিষান ওর জন্য সুযোগ পায়নি টি-20 ওয়ার্ল্ড কাপে, একেবারে খারাপ প্লেয়ার ঈশান কিষান, আমার ব্যক্তিগতভাবে পছন্দই হয় না। রোহিত শর্মা তো কোনো ধারাবাহিক, ঈশান কিষানের পরে বলতে গেলে সামনে আর সুযোগই পাবে না। ওই গিল আর যশস্বী, ঋতুরাজ গাইকোয়াড়ও থাকবে, কিন্তু গিল আর যশস্বী জয়সওয়াল আমি বলে রাখছি, টেস্ট, ওয়ানডে, টি-20 সব ফরম্যাটে ওপেন করবে গিল আর যশস্বী জয়সওয়াল। আর অভিষেক শর্মা অনেক আগে যেমন ওপেনার ছিল না, রাহানে ওপেন করেছে, খারাপ খেলা সত্ত্বেও রাহানেকে দিয়ে ওপেন করানো হয়েছে, তারপর রোহিত শর্মার ধাওয়ান ওপেনিং করেছে, তখন তারাই করতো, কে এল রাহুল কিন্তু বসে থাকতো। এবার ওরকম দুজন করে, বাকি সব বসেই থাকে। আর পৃথ্বী শাও সুযোগ আর পাবে না, পৃথ্বী শাও, দেবদূত পাডিকাল, অনেক ওপেনার রয়েছে, কেউ সুযোগ পাবে না। আর অনেকে অভিষেক শর্মাকে নিয়ে লাফালাফি করে, আমার তো আহামরি কিছু লাগে না, মানে আমি একটা জিনিস বুঝি না, আইপিএলে খেলার জন্য কেন এত লাফালাফি করে, যুবরাজ সিংয়ের সাথে তুলনা করে। কোথায় ছিল যুবরাজ সিং আর কোথায় অভিষেক শর্মা, যার ডেবিউ হয়নি, তাকে নিয়ে এত লাফালাফি করার মানে কি আমি বুঝি না। আমার ব্যক্তিগতভাবে অতটা ভালোই লাগে না মানে অভিষেক শর্মাকে। এবং ভালো খেলেছে, ভালো খেলেনি যে বলছি না, ভালো খেলেছে, শুরুটা ভালো করেছে, কিন্তু তার থেকে অনেক ভালো খেলেছে, মানে তার থেকে অনেক ভালো প্লেয়ার গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গাইকোয়াড়, ওই অভিষেক শর্মার থেকে অনেক ভালো। অভিষেক শর্মা শুরুটা ভালো করে দেবে, শুরু ভালো করলে তো হবে না, ধরে খেলতে হবে। এবার হ্যাঁ, একটা জিনিস করা যেতে পারে, এবার গিলকে যদি টি-20তে না খেলায় যশস্বী জয়সওয়াল আর অভিষেক শর্মা, সেটা ওপেন করানো যেতে পারে, খারাপ হবে না খুব একটা। তবে ওয়ান ডেতে টেস্ট
টেস্টে চলবে না অভিষেক শর্মা। অনেকে বলছিল যে তাকে টেস্টেও খেলানো উচিত, ওয়ানডেতেও খেলানো উচিত, সব ফরম্যাটে খেলানো উচিত। এইগুলো টি-20তে খেলানো যেতে পারে, টি-20তে খুব একটা খারাপ খেলবে না, তবে কোয়ালিটি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কেমন খেলতে পারে অভিষেক শর্মা সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে এখন দেখা যাক, খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না, অনেক কিছু হতে পারে, অনেক কিছু বলা যেতে পারে, অনেক কিছু হতে পারে। এখন সেটা মানে পারফরমেন্সই বোঝা যাবে যে কেমন হয়, ঠিক আছে? তবে দেখা যাক কী হয়। আর আজকের ম্যাচটা কে জিতে। আর প্যাট কামিন্স আর টি নটরাজন, জয়দেব উনাদকাট, মানে প্যাট কামিন্স অধিনায়ক হওয়ার পর কিন্তু হায়দ্রাবাদ ভালো খেলছে, ভালো অধিনায়কত্ব করছে, যাকে যখন বোলিংয়ে দেওয়ার তখন তাকে বোলিংয়ে দিচ্ছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওমরান মালিককে কেন খেলাচ্ছে না? সব পেসারদের সুযোগ দিচ্ছে, ওমরান মালিককে আমি আবার দেখতে চাই একটু। আমার অতটা ভালো লাগে না ওমরান মালিককে, কিন্তু তাও তার গতি নিয়ে বল করে, ওইটাই বেশ ভালো লাগে। সবই তো এক ধরনের বোলার, ওমরান মালিক একটু গতি নিয়ে বল করে, মাঝে মাঝে উইকেট নিয়ে নেয়, উইকেট মিডিল স্টাম্প উড়িয়ে দেয়, বেশ ভালো লাগে আর কি। ওমরান মালিক সুযোগই পায় না। মায়াঙ্ক মার্কন্ডের পরিবর্তে তুমি নিতেই পারো, আর ওয়াংখেড়ের পিছে কিন্তু মায়াঙ্ক মার্কন্ডেরকে খেলানো যেতে পারে, কেন স্পিন কিন্তু করতে পারে, বলা যায় না। আগের দিন কিন্তু বরুণ চক্রবর্তী, নারিন কিন্তু খুব ভালো বল করে দিয়েছিল, টান পেয়েছিল। আর পীযুষ চাওলা, আমি এটা বলছি না পীযুষ চাওলা আর শ্রেয়াস গোপাল কেন দুজনকে একসাথে খেলাচ্ছে না মুম্বাইয়ের মতো পিচে। মুম্বাইয়ের যেখানে স্লো পিচ হচ্ছে, উইকেটটা টান হচ্ছে, সেখানে তুমি দুখানে স্পিনার খেলা, এটাই তো হার্দিক পান্ডে ডিসিশন নিচ্ছে। আর পরিষ্কার কথা, আরসিবি আর মুম্বাই যা দল, এই নিয়ে কাপ জেতা অসম্ভব কঠিন, মানে জেতা সম্ভবই না। আগের বছর মুম্বাই কি করে, কোনো ভালো বোলার ছিল না, কিভাবে জিতেছিল? একমাত্র রোহিত শর্মার ক্যাপ্টেন্সির জন্য। রোহিত শর্মার ক্যাপ্টেন্সির যারা অবদান নেই বা খুবই খারাপ যারা বলে, তারা খেলাই বোঝে না। ভালো, খুব একটা সেরা না, ভালো, বাট ভালো রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সি খারাপ। এবার ওই আগের বার আকাশ মাদোয়েলের মতো বোলার নিয়ে যে সে মানে প্লে অফে খেলেছিল, অবিশ্বাস্য চারে ছিল। আর এই টিম নিয়ে যদি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করতো, শিওর প্লে অফে, এই যে এখন 3টে ম্যাচ জিতেছে, তো অন্তত 6টা-7টা ম্যাচ জিততো, বা 5টা ম্যাচ অন্তত জিততোই। মানে এটাই হলো বিষয়, চলে না। হার্দিক পান্ডা এই টিমের ক্যাপ্টেন হয়ে একেবারে শেষ। আর একটু প্লেইং ইলেভেনের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেনের কথা আমি বলতে পারছি না, তারা কি চেঞ্জ করে কখন আগামাথা আমি কিছুই বুঝতে পারি না। যাকে যখন ভাবি চেঞ্জ করবে না, তাকে তখন চেঞ্জ করে দেয়। তাই মুম্বাইয়ের কথা আমি বলছি না, বলছি আমি হায়দ্রাবাদের কথা। হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে হয়তো মায়াঙ্ক মার্কন্ডেকে ফেরানো হতে পারে। আর আমি এটা বলছি না আনমোলপ্রীত সিংকে 3-এ কেন, রাহুল ত্রিপাঠী থাকতে কেন আনমোলপ্রীত সিংকে তুমি 3-এ পাঠাচ্ছ? তার থেকে তুমি নীতিশ কুমার রেড্ডিকে 3-এ পাঠাও, তুমি অন্য প্লেয়ারকে খেলাও, তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাও, তুমি বোলিং পেয়ে যাচ্ছ, তার সাথে ব্যাটিং পেয়ে যাচ্ছ। আর এই ইম্প্যাক্ট প্লেয়ার আসাতে অলরাউন্ডারদের ভূমিকা কমে গেছে। ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার খেলতে পারছে না। ওয়াশিংটন সুন্দর খুব একটা খারাপ প্লেয়ার কিন্তু নয়, সে কিন্তু টেস্টে সুযোগ পেয়েছিল। হ্যাঁ, টি-20তে অতটা মেরে খেলতে পারে না, কিন্তু বোলিংটা কিন্তু পাওয়ার প্লেতে খুব ভালো করে। বিরাট কোহলি তাকে একমাত্র খুব ভালোভাবে ইউজ করেছিল ওয়াশিংটন সুন্দরকে। পাওয়ার প্লেতে ভালো বোলিংও করতো, 7-এর নিচে ইকোনমি ছিল, 6.57। উইকেট সেরকম একটা পেতো না, মাঝে মাঝে উইকেট পেতো, কিন্তু খুব ভালো বল করতো। মানে একই লোসেন যেমন ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাওয়ার প্লেতে ভালো বল করে, ঠিক ভালো বল করতো ওরকম, মানে রানও কম দিত, আবার উইকেটও নিয়ে নিত, এটা বেশ ভালো লাগতো। এটাই হলো মূল বিষয়। দেখা যাক আজকের ম্যাচ কে জিতে, মুম্বাই জিতবে না হায়দ্রাবাদ জিতবে। তবে মুম্বাই হারাতে রোহিত শর্মার ফ্যানরা অনেকে খুশি হচ্ছে, তার কারণ রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা অনেকে মেনে নিতে পারেনি, তাই জন্য অনেকে খুশি হচ্ছে। সামনে যে মানে সামনের বছর আইপিএলে কে বলতে পারে রোহিত শর্মা হয়তো অন্য দলের অধিনায়ক হলো, বা রোহিত শর্মা অন্য দলের হয়ে খেললো, মুম্বাইয়ের হয়ে খেললো না। আমি শিওর যে ছাড়বে এই দল, মুম্বাইয়ের হয়ে আর খেলবে না। এবং রোহিত শর্মা মুম্বাইতে মানে কীরকম জানো, মানে চেষ্টাটা থাকে না, চেষ্টাটাই রোহিত শর্মার মধ্যে এখন দেখা যাচ্ছে না। ক্যাজুয়ালি খেলছে, মানে তার অফ ফর্ম, এটা একটা ভারতের জন্য চিন্তার বিষয়। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, বিদেশি প্লেয়ারগুলো সব ফর্মে রয়েছে। নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক আস্তে আস্তে ফর্মে দিচ্ছে। স্যাম কারান শুধু ফর্মে নেই, জনি বিয়ারস্টো ফর্মে চলে এসছে অলরেডি, লাইম লিভিংস্টোন খেলে দেবে, তারপর ম্যাক্সওয়েল ফর্মে নেই, খেলে দেবে। অনেক বিদেশি যারা প্লেয়ার প্রত্যেকে ভালো। রাবাদা মোটামুটি বল করছে, সাউথ আফ্রিকার হয়ে চলে যাবে, তাও অ্যান্ডি স্নকে ভালো করতে পারেনি। আইপিএলে কে বলতে পারে যে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করবে না? টি-20 ওয়ার্ল্ড কাপে এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছিল, তবে এইবার সুযোগ সে পেয়েছে, এইবার সুযোগটাকে সে কাজে লাগানোর কিন্তু চেষ্টা করবে। সেই জন্য অনেক কিছু হতে পারে, অনেক ব্যাপার আছে, দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কার ক্যাপ্টেন্সি এইবারের আইপিএলে এখনও পর্যন্ত ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যতদূর মনে হয় এখনও পর্যন্ত সেরা কেউ ক্যাপ্টেন্সি করে থাকলে সেটা সঞ্জু স্যামসন, তারপর প্যাট কামিন্স, তারপর অন্যান্য শ্রেয়াস আর কে এল রাহুল এরা থাকবে। শ্রেয়াস আর কে এল রাহুল দুজনে একই ধরনের ক্যাপ্টেন্সি করেছে, কেউ এগিয়ে পিছিয়ে নেই। তবে কে এল রাহুল একটু সামান্য এগিয়ে, সামান্য 19 আর 20, তারপর শ্রেয়াস আর তারপর হার্দিক পান্ডা সব থেকে জঘন্য, তারপর থাকবে ফাফ ডু প্লেসি জঘন্য ক্যাপ্টেন, মানে ফালতু।
ফাফ ডু প্লেসির থেকে ম্যাক্সওয়েলকে ক্যাপ্টেন করলে কাজে দিত। ম্যাক্সওয়েল ক্যাপ্টেন করলে হয়তো ভালো খেলতে পারতো। আর ম্যাক্সওয়েল কিন্তু আগের 2-3 বছর হতাশ করেনি, ভালো খেলেছে, এই বছরই খেলতে পারছে না। ফাফ ডু প্লেসি এই বছর তাও খেলে দিয়েছে কিছু কিছু ম্যাচে, প্রথমে খেলতে পারছিল না, লাস্ট কয়েকটা ম্যাচে তাও খেলেছে। তবে সেইভাবে খেলে থাকে 600-550 রান করে, সেরকম খেলতে পারেনি, খেলে দিয়েছে, তার মতো সে খেলতে পারেনি। আর বিরাট কোহলি তো খেলে যাচ্ছে একা, ইন্ডিয়ার হয়ে ভালো খেলে জেতাতে পারে না কাপ, আরসিবির হয়ে ভালো খেলে জেতাতে পারে না। বিরাট কোহলির মতো দুর্ভাগ্যের প্লেয়ার আর কেউ নেই।